গরম গরম পরোটার সাথে যদি হয় গরুর গোশত, এর কোনো ভাগ হবে না। এখানে আমি আটা নর্মাল পানি দিয়ে গুলে নিয়েছি। এটা কাঁচা আটার পরোটা। কাঁচা আটার পরোটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, কিন্তু ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায়। এই জন্য গরম গরম খাওয়ার ট্রাই করবেন। এই দেখুন সুন্দর করে বেলে নিয়েছি। কাঁচা আটার পরোটা কিন্তু বেলতে গেলে মনে হয় আকাশের উপরে কি যেন দিয়ে হাতুড়ি মারছি, কিন্তু সহজে বড় হয় না, একটু কষ্ট হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু সেই লাগে। এরপর আমি পরোটাটা কড়াইয়ের উপরে দিয়েছি। আমার তাওটা সবাই ইগনোর করবেন, কারণ এটা ফ্রাই প্যান। এই ফ্রাই প্যানগুলো আমি যতই পরিষ্কার করি না কেন, এগুলোর উপরে এরকম পোড়া লাগে। আর যদি বেশি ঘষাঘষি করি তাহলে একদম ছাল বাকলা সব উঠে যায়। তো আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে এখন দুই পাশ সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে মচমচা করে। এই তো আমার পরোটার ফাইনাল লুক। কত সুন্দর হয়ে গেছে, আর সেদ্ধ হয়ে গেছে, মচমচা হয়েছে। এই যে দেখুন, গরুর গোশত আর গরম গরম পরোটা খেতে কিন্তু সেই স্বাদ। এই কোরবানির ঈদে ট্রাই করেছেন কি?